এই প্রবাসের মাটিতে কিছু কিছু বেকল সুদা প্রবাসী আছে যেগুলো বালের মাথাও বুঝে না। ব্যাংকে টিয়া ফাটাবো না, হুন্ডিতে টিয়া ফাটা, বিকাশে টিয়া ফাটা, ব্যাংকে টিয়া ফাটাবো না। দেখুন বাংলাদেশ কিভাবে চলে। আপনারা না নিজের গুয়া নিজের ঠিক মতো মারতে পারেন, কথা ঠিক আছে। আসিফ নজরুল স্যার কি এমন খারাপ কথা কইছে, ডক্টর ইনু স্যার কি এমন খারাপ কথা কইছে। আইন সবার জন্য এক সমান, যে দেশের যে আইন আইন মান্য চলতে হইব। আপনার প্রবাসী দেখে কিছে মিয়া, আপনি প্রবাসী দেখে তো আপনার সম্মান করছে মিয়া। যে একজন প্রবাসী দেশে গেলে 2 মাসের বেশি থাকলে মোবাইল রেজিস্ট্রেশন করতে হইব, অর্থাৎ 2 মাস আপনি রেজিস্ট্রেশন সারাই চালাইতে পারবেন। এই আপনারা বোনাস হিসাবে দিছে, 2 মাসে বেশি থাকলে আপনার রেজিস্ট্রেশন করতে হইব। রেজিস্ট্রেশন করলে কি এমন আপনার মহাভারত লস হয়ে যাবো আপনার, কি এমন খাসার হয়ে যাবো আপনার। আচ্ছা আমি তোমাকে একটা প্রশ্ন করি ভাই, তোমার বোনের যখন একটা পেন্টি কিনতে যাবা, এই পেন্টির দাম 10 টাকা, এটা যদি 50 টাকা করা হয় ট্যাক্স সহ, তুমি এটা কিনবা? তুমি তো ওই বেটার সাথে ঝগড়া করবা, কেন এটা তো দাম কেন বাড়া হলো? তখন বলবো যে এটা সরকারকে অতিরিক্ত ট্যাক্স দিয়ে আমার এই পেন্টি কিনতে হয়েছে। তখন তোমার কাছে টাকাটা বেশি নিবে না, তুমি তার সাথে কি তর্ক জড়াবেন না? আমরা ওরকম প্রবাসী, আমরা নিজের টাকা দিয়ে ফোন কিনে নিয়ে যাব, নিজের টাকা দিয়ে 1টা 2টা ফোন নিয়ে যাব। মানুষ কি 10টা 12টা ফোন লয়ে যা? এগুলি কিনতে কি টাকা লাগে না? আমার একটা ফোন আমি 1 মাস 2 মাস 6 মাস চালাবো, সেটা কেন রেজিস্ট্রেশন করতে হবে? রেজিস্ট্রেশন কি তোমার আব্বা এমনি এমনি করে দিব? তোমার আব্বারা তোমার কাছ থেকে ট্যাক্স নিয়ে তারপরে রেজিস্ট্রেশন করব। তুমি একটা কথা না বুঝে না যায় না প্রবাসীদেরকে অপমান করে ভিডিও করবো, আমরা প্রবাসীরা মুখ বুঝে সহ্য করব? আমি শুধু একটা কথা বলতে চাই, সে নাকি প্রতিবাদী ভিডিও করে, তুমি একটা প্রবাসী হয়ে একজন প্রবাসীকে কিভাবে অপমান করে তুমি ভিডিও করো? আর তোমার মতো সেটার বার না সরে দিয়ে তুমি ব্যাংকের মাধ্যমে টাকা পাঠাবে না, হুন্ডির মাধ্যমে টাকা পাঠাবে, তোমার ব্যক্তিগত ব্যাপার। এটা প্রত্যেকটা প্রবাসীকে তোমার কাছে এটা সাজেশন নিতে হবে। এই ভিডিওর কারণে আমি তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাই আমার পক্ষ থেকে। যে যেখান থেকে ভিডিওটি দেখবেন সর্বোচ্চ শেয়ার করে দিবেন। উনি আসিফ নজরুলের দালাল হয়ে আমাদের প্রবাসীদেরকে অপমান করে কথা বলছেন।